সিলেটের ২৫০ শয্যা হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয়েছে ২ বছর আগে, অথচ এখনো শুরু হয়নি কার্যক্রম। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আজহার উদ্দিন শিমুল। যাচ্ছি তার কাছে। শিমুল, বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। শ্রেয়া, দেখুন, আমরা এখন যে এলাকায় আছি এই এলাকায় পাশাপাশি 3টে হাসপাতাল, এর মধ্যে 2টি হাসপাতাল কার্যক্রম চালু রয়েছে এবং একটি হাসপাতাল আপনি যেটা শুরুতেই বললেন 250 শয্যা সিলেট জেলা হাসপাতাল, সেটার কিন্তু কার্যক্রম এখনো শুরু হয়নি। 2 বছর পার হলো, সেই কার্যক্রমে এখনো আসলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় আসলে কেউ এখন পর্যন্ত যেতে পারেনি। আমরা গতকালও স্বাস্থ্য অধিদপ্তরের যারা রয়েছেন তাদের সাথে আলাপ করেছি, তারা বলেছেন সর্বশেষ তাদের কাছে যে তথ্য রয়েছে 250 শয্যার হাসপাতালটি মূলত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হ্যান্ডওভার নিবে এবং এই কারণে তারা গণপূর্তকে বেশ কিছু আবদার করেছে। তারা বলছে যে তাদের যে বাউন্ডারি সেই বাউন্ডারি নির্মাণ করে দিতে হবে এবং সিলেটের যেসব হাসপাতাল রয়েছে, আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং এটার পাশেই কিন্তু 250 শয্যা হাসপাতাল এবং এটার ঠিক আরও 300 মিটার সামনেই সিলেটের সবচেয়ে বড় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালগুলোতে আসলে যারা সেবা নিতে আসেন তারা নানা ধরনের ভোগান্তি পোহান বলে আমাদের কাছে অভিযোগ করেছেন এবং এখনও অনেক রোগী আছেন, তারা আসলে বলছেন যে তারা যে সেবাটি পাওয়ার কথা তড়িৎ গতিতে সেটা আসলে পাচ্ছে না। এখানে অনেকেই আছেন, আমরা একটু কথা বলবো এখানে যারা আছেন, একটু জানতে চাইবো যে এটার পাশে কিন্তু 250 শয্যার যে হাসপাতাল, এটা চালু না হওয়ার পরে কিন্তু এখানে একটা প্রভাব পড়ছে। এটা চালু না হওয়ার কারণে আসলে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হয়? মূলত সিলেটে এমনিতেই রুগীদের অনেক ভিড়, অনেক সরকারি হাসপাতালগুলিতে রুগীদের অনেক প্রচণ্ড ভিড়। এই হসপিটালটা যদি চালু হয় তাহলে রুগীদের ভিড়টা অনেকটাই কমবে এবং সেবার মানটা অনেক ভালো হবে। আর এই সমস্ত এই যে শামসুদ্দিন হাসপাতাল আছে বা এমএজি উসমানী হসপিটাল আছে, এখানে রুগীদের অনেক সমস্যা হচ্ছে। এই লেবার, এই যারা কাজ করে ওয়ার্ড বয়, তারপর নার্সদের ব্যবহার ঠিকমতো ভালোভাবে হয় না। এটা মারাত্মক একটা সমস্যা সিলেটের জন্য। আমরা চাচ্ছি যে সেবার মানটা যাতে আরও ভালো হয়। এখানে যেটা নতুন হসপিটাল আছে বা উসমানী হসপিটালে যেটা আরও চালু হয়েছে, এটা যাতে চালু হয় আর কি। থ্যাংক ইউ আপনাকে। শুনছিলেন যারা এখানে সেবা নিতে আসছেন তারা বলছেন যে আসলে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। জানিয়ে রাখি যে 250 শয্যা হাসপাতাল চালু না হওয়ার পরে কিন্তু সিলেটের যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেটার উপরে কিন্তু নানা রকমের আসলে চাপ পড়ে এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে সেখানে প্রায় 3000-এর বেশি আউটডোর রোগী সেবা নেয়। আমরা আরেকজনকে পেয়েছি, আপনি তো এই এলাকার বাসিন্দা, যেহেতু ওই পার্শ্ববর্তী যে হাসপাতালটি চালু হচ্ছে না, এর কারণে আসলে কি কি অসুবিধা হচ্ছে আপনার? আসলে সিলেট তো একটি বিভাগীয় শহর হওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে সিলেটের যে 4টি জেলা আছে, এই 4টি জেলার বিভাগের বাইরের অনেক রুগী দেখা যাচ্ছে সিলেট শহরে সেবা নিতে আসেন। তো এখানে দেখা যাচ্ছে 3টি মেডিকেল থাকা আছে, কিন্তু 2টিতে সেবা আছে, একটি মানে অবকাঠামো নির্মাণের পরও বন্ধ আছে। তো শামসুদ্দিনে আমরা কিছুটা চাপ সহ্য করে তারপর বেশি চাপটা পড়ে যাচ্ছে উসমানী মেডিকেল। সেখানে দেখা যাচ্ছে 900 থেকে 950টি সিট থাকা সত্ত্বেও সেখানে রুগী আপনার গড়ে আপনার 3.5 থেকে 4000 রুগী থাকে। সেখানে দেখা যাচ্ছে আমরা যেখানে আন্তর্জাতিক মানদণ্ডে যদি আপনি বলেন, যেখানে আপনি চিকিৎসক থাকার কথা হচ্ছে প্রতিটি আপনার 5 থেকে 6 জন রুগীর জন্য একজন চিকিৎসক বা নার্স থাকার কথা, কিন্তু সেখানে আমরা দেখবেন তা হচ্ছে না। তো এই যে অব্যবস্থাপনা, আমাদের যদি এই যে আমাদের কি দাবি থাকবে? আমাদের দাবি হচ্ছে যে নতুন যে হাসপাতালটি অবকাঠামো নির্মাণ হয়েছে প্রায় আজকে থেকে 3 থেকে 4 বছর ধরে, এটার কোনো সুরাহা হচ্ছে না। এটি যদি আপনার মানে চালু হয়ে যায় তখন দেখা যাচ্ছে আমাদের উসমানী বা শামসুদ্দিন থেকে কিছুটা চাপ মুক্ত হবে আর কি। যেমনটি শুনছিলেন, আসলে যারা এখানে আসছেন তারা বলছেন যে যত দ্রুত সম্ভব চালু হবে 250 শয্যার যে হাসপাতাল, ততই কিন্তু চাপ কমবে এবং আরও অনেকে এখানে রয়েছেন, রোগীর আত্মীয়স্বজনরা রয়েছেন। একটু আলাপ করব যে আপনার সাথে, যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আপনার শিশুকে নিয়ে আইসিইউতে দৌড়াদৌড়ির মধ্যে রয়েছেন। এই যে কেমন দেখছেন আইসিইউ সংকট কতটুকু আছে সিলেটের হাসপাতালগুলো? এটা সংকট মানে চাহিদার তুলনায় বিশাল সংকট। দেখা গেছে দৈনিক গড়ে প্রায় 150-200 শিশু নিয়ে এই শহরে ঘোরাফেরা করতেছে বা দরখাস্ত নিয়ে আবেদন করতেছে। সে তুলনায় দেখা গেছে সিট মাত্র 40 থেকে 60টা সিট। তো এই যে পেশার একটা বিভাগীয় হসপিটাল হওয়া সত্ত্বেও, যেমন এখানে যে হসপিটালটার কথা ছিল আমাদেরকে বলা হয়েছিল এই হসপিটালের কার্যক্রম শেষ হলে এখানে শিশু বিশেষায়িত হসপিটাল হবে। যদি চুয়ারটা এটা শিশু বিশেষায়িত হসপিটাল হতো তাহলে উসমানী মেডিকেল কিংবা শামসুদ্দিনে এই যে শিশু ওয়ার্ডগুলোতে অতিরিক্ত রুগীর চাপ এবং ডক্টর এবং নার্স তাদের সেবা সর্বাত্মক চেষ্টা করা সত্ত্বেও এখানে রুগীর চাপ বেশি থাকার কারণে তারা সবসময় সেই সেবাটা নিশ্চিত করতে পারতেছে না।
যেমনটি শ্রেয়া শুনছিলেন, এখানে যারা সেবা নিতে আসছেন তারা বলছেন অতি দ্রুত যাতে আসলে যে 250 শয্যার হাসপাতাল রয়েছে সেটা যাতে চালু হয়। এবং এই হাসপাতাল চালুর জন্য আমরা দেখেছি উদ্যোগী হয়েছেন এখানকার যিনি সংসদ সদস্য রয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি গত 15 জুন একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে এটার সার্বিক অনুমোদন হয়ে গেছে এবং এটা হয়তো অপেক্ষা করছে। তিনি বলছেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এটা তিনি চালুর ব্যাপারে উদ্যোগ নেবেন। তো সবকিছু মিলিয়ে শ্রেয়া আমার কাছে এই ছিল সিলেটের হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে সবশেষ। ধন্যবাদ শিমুল। দর্শক, হাসপাতালের কার্যক্রম শুরুর ব্যাপারে জানতে আমরা যুক্ত ছিলাম সিলেটে।